হাই গাইস, নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 2.1 আজকে 12 নম্বর সৃজনশীল অঙ্কটা আমি করে দিব। আমি এখানে অঙ্কটা তুলে নিছি এবং ক নাম্বার অঙ্ক, খ নাম্বার, গ নাম্বার অঙ্ক তুলে নিছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তাহলে এখন আমি ক নাম্বারটার উত্তর এখানে লিখে দিব। তাহলে প্রথমে বলছে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে আমি নিচের দুটো মুছে দিয়ে এখানকার এটা শুধু আনসার করব, নাহলে আমার জায়গা হবে না। তাহলে আমাদের ক নাম্বারে বলছে x এবং y এর মান বের করব। তাহলে এখানে আমি লিখবো দেওয়া আছে এখন এটা আমি ক্রমজোর শর্ত অনুসারে করব। শর্ত মতে তাহলে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা আসবে। তাহলে আমি আগে নিব 2x - y = 1, সমীকরণ নাম্বার 1। আর আবার এখানে নিব x + y = 5, এটা নিব সমীকরণ নাম্বার 2। এখন আমি সমীকরণ 1 ও 2 যোগ করে পাই যেটা আমি যোগ করতেছি, এখানে প্লাস আর মাইনাসে বাদ হয়ে যাবে। তাহলে 2x আর x 3x আর কি 6। তাহলে এখন এখানে আমি মান বের করব। তাহলে x = 6/3, তাহলে 3 দুগুণে 6, তাহলে x = 2। এখন আমি x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই, আর x এর মান সমীকরণ 1 এ আমি বসাবো। তাহলে x এর মান হচ্ছে বসাবো 1 এ 2x - y = হচ্ছে 1। তাহলে আমাদের x এর মান বাইরে হচ্ছে 2, তাহলে 2 × 2 - y = 1। তাহলে 2 দুগুণে 4, 4 - y = 1। যদি এখানে আমি y এর মান বের করব, তাহলে y = আর আমি এখানে বিপরীত পাশে করে নিব। তাহলে 4 - 1, তাহলে y = 3। নির্ণয় মান x y = 2 3, এটা আনসার। এখন আমি খ নাম্বার অঙ্কটা করে দিব। খ নাম্বার অঙ্ক বলছে যে শুধুমাত্র বাংলা এবং ইংরেজিতে পাস করছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের বাংলায় পরীক্ষা হচ্ছে 65 জন শিক্ষার্থী, আর বাংলা পাস করছে 48 জন, এবং ইংরেজি উভয় বিষয়ে এখানে আমাকে পাস করছে 15 জন শিক্ষার্থী। আর উভয় বিষয় কতজন ফেল করছে সেটা বের করতে বলছে। তাহলে এখানে আমাকে যেহেতু চিত্রের মাধ্যমে দেখানো হবে, প্রথমে এখানে আমি চিত্রটা আঁক করে নিব। যেহেতু বাংলা, এই জন্য বাংলাকে আমি বি দিয়ে ধরবো। আর এখানে বলছে ইংরেজি, তাই ইংরেজিকে আমি ই ধরবো। আর এখানে হচ্ছে ইউ, ইউ = আমাদের এখানে মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন। আর এখানে হচ্ছে আমি যেহেতু এখানে হচ্ছে উভয় বিষয় ফেল করেছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটার আমি নাম দেব পি, এটার নাম দেব কিউ, এটার নাম দেব আর। আর যেহেতু ফেল আছে তাহলে হচ্ছে এফ। তাহলে আমার এখানে চিত্রটা আর্ট করা হয়ে গেছে। চিত্র সম্পর্কে আমি বিবরণ দিব। আমাদের এখানে হচ্ছে যেহেতু উভয় শিক্ষার্থীর কথা বলছে, উভয় শিক্ষার্থীর পাস দেওয়া আছে 15 জন, আবার হচ্ছে ফেল করেছে কথা সেটা বের করতে বলছে। তাহলে কিউ, কিউ দেওয়া আছে এখানে আমাদের 15। আর এখন হচ্ছে এই কথাগুলো আমি বাংলায় লিখবো। তাহলে এখানে উভয় শিক্ষার্থী, পাস শিক্ষার্থীদের সেট, উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট।
উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেটে হচ্ছে কিউ সমান সমান, এখানে আমি ধরছি কিউ, আর এই যে বি ইন্টারসেকশন ই, বি ইন্টারসেকশন ই। আমাদের এখানে হচ্ছে এখানে মোট শিক্ষার্থী সংখ্যা এখানে লেখা আছে 48 জন। উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা 48 জন। এখন আমরা শুধু বাংলা এবং ইংরেজি লিখবো। এটা শুধু বাংলা বিষয়ে পাস। আগে এখানে বাংলাটা বের করব। এখানে শুধু বাংলাকে আমি পি ধরছি। বাংলা বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট, তাহলে এখানে 65 বিয়োগ 48, 17 জন। তাহলে আমাদের এখানে উভয় বিষয় পাওয়া গেছে, শুধু বাংলা বিষয়ে পাস পাওয়া গেছে। এখন এক বা উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট, আমি এটা বের করব, বি ইউনিয়ন ই। উভয় বিষয়ে পাস বা শিক্ষার্থীদের সেট, সতেরো, 100 বিয়োগ 15 সমান সমান 85 জন। তাহলে এখানে আমাদের বের হয়ে গেছে 85 জন। আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন, আর উভয় বিষয়ে হচ্ছে আর শিক্ষার্থী বিষয়ে পাস হচ্ছে 15 জন। তাহলে 100 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে হচ্ছে 85 জন। তাহলে এখানে আমাদের হচ্ছে দুইটা মান বের হয়ে গেছে। এখন শুধু ইংরেজি বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট আমাদের বের করতে হবে। তাহলে এখানে আছে আমি ইংরেজি বিষয়ে বের করবো। তাহলে আমাদের বাইরে হচ্ছে 85 বিয়োগ হচ্ছে 65, তাহলে 20 জন। তাহলে আমাদের ইংরেজি বিষয়ে পাস হচ্ছে 20 জন, আর বাংলা বিষয়ে পাস হচ্ছে 17 জন। বাংলা বিষয়ে পাস 17 জন, ইংরেজি বিষয়ে পাস 20। আনসার। এখন আমি গ নাম্বার অঙ্কটা করে দিব। আমি উদ্দীপকটা এখানে রাখে দিছি অঙ্ক করার জন্য। তাহলে এখন গ নাম্বার অঙ্কে আমাদের বলছে যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়কের সেট দুটির সংযোগ নির্ণয় করো। তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে আমার 48 জন, আর উভয় বিষয়ে পাস হচ্ছে 15 জন, আর উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট,
শিক্ষার্থীদের সেট সমান সমান 48 জন এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীদের সেট সমান সমান 15 জন উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট হচ্ছে মৌলিক গুণনীয়কের সেটে ধরি 48 এর মৌলিক গুণনীয়কের সেট সমান এ 15 এর মৌলিক গুণনীয়কের সেট বি। এখন আমি মৌলিক গুণনীয়ক 48 এর মৌলিক গুণনীয়ক বের করি 1 গুণন 48 একটা আমরা বের করি 24 দুগুণে 48 4 12 48 একটা হচ্ছে 3 16 48 একটা হচ্ছে 6 8 48। এখন আমি 15টা বের করব তাহলে এখানে আমরা লিখতে পারি এ সমান সমান যেহেতু আমাকে মৌলিক গুণনীয়ক দিতে বলছে তাহলে হচ্ছে 2 3 এবার 15 1 গুণন 15 3 গুণন 5 3 5 15 তাহলে আমি এখানে লিখি b সমান সমান 3 5। তাহলে এখন আমাকে এখানে সেট নির্ণয় করতে বলছে তাহলে হচ্ছে দুটি সংযোগ সেট নির্ণয় করো তাহলে এর মান হচ্ছে 2 3 আর b এর হচ্ছে 3 5 a ইউনিয়ন b এর মান হচ্ছে 2 3 ইউনিয়ন 3 5 সংযোগ সেট নির্ণয় করো 2 3 5 আনসার। হ্যালো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।